হ্যালো 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 ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই চালি বলছি। তো এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেন কিনতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে যে হাউ টু বাই ডোমেন বাই বিকাশ, কীভাবে আপনার বিকাশের মাধ্যমে ডোমেন কিনতে পারবেন। তো এই ডোমেন কেনার পরে এটি আসলে বিকাশের মাধ্যমে কিন্তু রিনিউ করা যায়, এমন না যে শুধুমাত্র কেনা যাচ্ছে। তো আপনি চাইলে রিনিউ করতে পারেন। তো আমার কাছে মনে হলো যে অনেকে জানতে চাই, তো আমি আমার একটা ডোমেইনের হচ্ছে যে রিনিউ করব, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারাও আসলে জানতে পারবেন কীভাবে বিকাশের মাধ্যমে খুব সহজে আমরা একটা ডোমেন রিনিউ করতে পারি। তো আমরা এখান থেকে আমরা exonhost.com-এ যাব। আমার এখান থেকেই হচ্ছে ডোমেইনটা নেওয়া ছিল। এখান থেকে মাই ডোমেইনে আমরা ক্লিক করব। মাই ডোমেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফ্রিল্যান্সার্স ক্যাম্পাস, এই ডোমেনটা আজকে তারিখ হচ্ছে যে 19 ডিসেম্বর 2023। আজকের তারিখে এটা কিন্তু শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো এটা এক্সপায়ার হয়ে যাবে। তো এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। আমরা এটা কি করব? এটা রিনিউ করব। খুবই সহজে আমরা বিকাশের মাধ্যমে এটা করতে পারি। এখান থেকে আমরা ম্যানেজ ডোমেনে ক্লিক করব। ম্যানেজ ডোমেনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে বলছে স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ আছে। এটা ক্রিয়েট করা হয়েছিল, মানে আমি কিনেছিলাম 2022-এ, এক্সপায়ার হচ্ছে আজকের ডেটে। এখন এটা আছে, এই জিনিসগুলো নর্মালি আছে। এবং এইখানটায় দেখতে পাচ্ছেন যে রিনিউ আছে। কি আছে? রিনিউ। আমরা রিনিউতে ক্লিক করব। রিনিউতে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আমার ইয়ারলি চার্জ কত। এটা আসলে ডলার রেট বাড়ার কারণে এই ডোমেনের প্রাইস বলেন বা হচ্ছে যে আপনার রিনিউ চার্জটা এটা অনেকখানি বেড়ে গিয়েছে, কারণ ডোমেনের হচ্ছে যে ডলার রেটটা কিন্তু এখন বর্তমানে অনেক বেশি। তো আমরা হচ্ছে 1549 টাকা দিয়ে আমরা এটা কি করতে হবে? রিনিউ করতে হবে। যেহেতু এখান থেকে কিনেছিলাম, এখন এই কোম্পানির এখন এটা আছে, তো আমরা বিকাশের মাধ্যমে আমরা এটা কি করব? রিনিউ করব। এখন আমরা এটা বিকাশ করেছি, আপনি রকেট, ক্যাশ, ব্যাংক, ক্রেডিট কার্ড এগুলোতে আপনি করতে পারেন, বাট আমরা এটা বিকাশ দিয়ে করব। করে আমরা কমপ্লিট অর্ডারে যাব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ইনভয়েস চলে আসছে আমার নাম সহ। এখানে এটা শো করছে যে আমি কোন ডোমেইনটা নিব এবং এটা নিলে এটা ডেটটা কোন পর্যন্ত হবে, 24/12 পর্যন্ত হবে। এটার জন্য এই চার্জটা কাটবে। এটা ওকে, ঠিক আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হবে সেটা হচ্ছে পে উইথ বিকাশে আমরা ক্লিক করব। এখানে এসে আমাদের নাম্বারটা দিতে হবে। আমাদের বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দিই। আমরা নাম্বারটা দিয়ে এটা কনফার্মে ক্লিক করব। এখন দেখবেন আমাদের যে নাম্বারটা আছে সেখানে একটা ভেরিফিকেশন একটা কোড চলে আসবে। একটা কোড অলরেডি চলে এসেছে। আমরা কোডটা প্রেস করে দিই এখানে। করে আমরা কনফার্ম করে দিব। এখন আমাকে পিন দিতে হবে। আমরা পিনটা দিয়ে দিই। দিয়ে কনফার্ম করলে দেখতে পাচ্ছেন যে এটা সাকসেসফুল দেখাচ্ছে যে পেমেন্ট হ্যাজ কমপ্লিটেড। হ্যাঁ, সাকসেসফুলি। তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কিন্তু পেইড হয়ে গেছে। এটা আনপেইড ছিল, এটা পেইড হয়ে গেছে। তো এখন যদি আমরা ডোমেনের উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রিল্যান্সার ক্যাম্পাস যে ডোমেনটা ছিল, এটা কি এক্সপায়ার যে ডেটটা আছে এটা কিন্তু 19/12/2024 হয়ে গেছে। দেখতে পেয়েছেন, এটা 23 থেকে 24 হয়ে গেছে। তো আমাদের এটা কিন্তু কমপ্লিটলি কিন্তু এটা রিনিউ হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা খুব সহজে দেখতে পারলেন আমরা কীভাবে রিনিউ বা আমরা একই প্রসেসে কিন্তু আমরা ডোমেন কিনতেও পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে, ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা এসইও নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমি সেই ধরনের ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।